ক্রসফায়ারে ২,২৭৬ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির, প্রধান আসামি হাসিনা। ভ্যাট না কমালে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিল মালিক সমিতি। সকালে কাজে এসে কর্মীরা দেখেন কারখানা বন্ধ। সর্বশেষ জানাবো, বিএনপির জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বললেন আমিনুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্রসফায়ারে ২,২৭৬ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির, প্রধান আসামি হাসিনা। বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২,২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির মানব সম্পদ, তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান ও আইনজীবী সহ ৩ সদস্যের একটি টিম এই অভিযোগ করেন। পরে মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২,২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা ও ১৫৩ জনকে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং অজ্ঞাত পরিচয়ে আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই ২০০৮ সাল থেকে গত ৫ আগস্ট সারা দেশের ক্রসফায়ারের ঘটনা ঘটানো হয়েছে। এছাড়া ১৫৩ জনকে গুমের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় দলটি। ভ্যাট না কমালে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিল মালিক সমিতি। ভ্যাটের বর্ধিত হার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি বলেছে, ভ্যাট হার আগের মতো ৫% নামিয়ে আনা না হলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে আগের মতো ৫% করা না হলে রেস্তোরাঁ ব্যবসায়ীরা প্রথমে মানববন্ধন করবেন। তাতে কাজ না হলে সারা দেশে একদিনের জন্য রেস্তোরাঁ বন্ধ রাখা হবে। এরপরও কাজ না হলে চূড়ান্ত পর্যায়ে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, রেস্তোরাঁ ব্যবসার উপর ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হচ্ছে। এছাড়া সম্পূরক শুল্ক নামে আরও একটি ১০% কর আগে থেকে আছে। অর্থাৎ ভ্যাট ১৫% এবং সম্পূরক শুল্ক ১০% যোগ করা হলে ভোক্তাদের মোট ২৫% কর দিতে হবে। গুলশান ও বনানীর মানুষেরা এই ভ্যাট দিতে পারেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটা দেওয়া সম্ভব নয়। বিষয়টা অবাস্তব। পৃথিবীর কোথাও খাবারে এত ভ্যাট নেই। মালিক সমিতি মনে করছে, গত ২ বছরের বেশি সময় ধরে দেশে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে ভোক্তার কাছ থেকে কোনোভাবেই ২৫% কর আদায় করা সম্ভব নয়। চাইলেই খাবারের দাম বাড়ানো যায় না। অথচ গত সরকারের আমলে পরিষেবার ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। সেই সঙ্গে বেড়েছে শ্রমিকদের মজুরি, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির জের তো আছেই। উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই রেস্তোরাঁ ব্যবসা ৩০ থেকে ৪০% কমে গেছে। এ অবস্থায় ভ্যাট বাড়লে পরিস্থিতির আরও অবনতি হবে। ইমরান হাসানের অভিযোগ, আগের সরকারের মতো এই সরকারও ক্ষুদ্র উদ্যোক্তা ও ভোক্তাদের উপর চাপ বাড়াচ্ছে। আগেও বড় ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হতো, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হতো না। এখনো তার ধারাবাহিকতা বজায় আছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর দিকেও অভিযোগের আঙুল তোলেন তিনি। তিনি বলেন, তারাও কেবল বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেছে। তিনি আরো বলেন, শুধু গত ১৫ বছরে নয়, স্বাধীনতার পর থেকেই এই পরিস্থিতি বিরাজ করছে। সরকারের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে বিপুল সংখ্যক ক্ষুদ্র প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। নেতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানে। সকালে কাজে এসে কর্মীরা দেখেন কারখানা বন্ধ। গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বন্ধ হয়ে গেছে পলিকন লিমিটেড নামের একটি কারখানা। বৃহস্পতিবার সকালে কারখানার মূল ফটক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাটিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে কারখানা খুলে দেওয়ার দাবিতে সেখানে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ করে। পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ডলার ক্রাইসিসের কারণে বিগত ১ বছরের অধিক পলিকন লিমিটেড তার কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়। বিগত ২০২৩ সালের জুন মাস থেকে প্রচণ্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০% কমে যায়। নোটিশে আরও উল্লেখ করা হয়, ব্যাংকের লোন, বকেয়া স্যালারি, গ্যাস বিল, বিদ্যুৎ বিল কোনোটাই সঠিকভাবে বিগত ২.৫ বছর যাবৎ শোধ করতে পারেনি। সে কারণে ৪০ বছরের প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আগামী ৩ মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে। সকালের সমীক্ষা কাজের যোগদান করতে এসে কারখানা বন্ধ দেখতে পান কর্মীরা। এ সময় তারা উত্তেজিত হয়ে ওঠেন। পরে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় তারা কারখানা খুলে দেওয়ার দাবি জানায়। বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বললেন আমিনুল।
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনগণের দল, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে, নিজেদের জন্য নয়। বিএনপি সারা দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও রাজনৈতিক কার্যক্রমগুলো করে যাচ্ছে। বুধবার মধ্যরাতে রাজধানীর রূপনগর আবাসিক জনকল্যাণ বাড়ি মালিক সমিতির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, দেশের যেকোনো ক্লান্তিলগ্ন ও দুর্যোগকালে বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার জনগণের পাশে ছিল না, তারা জনগণকে বঞ্চিত করেছে। কিন্তু বিএনপি জনগণের পাশে ছিল এবং বর্তমানেও জনগণকে পাশে রেখে কাজ করছে, আগামীতেও করে যাবে। তিনি বলেন, আমরা যারা জিয়া পরিবারের রাজনীতি করি, জিয়া পরিবারের দায়িত্বপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন মানবিক মানুষ। তার যে মানবিকতার গুণাবলী রয়েছে সেটা তিনি তার বক্তব্যে হয়তোবা পরিপূর্ণভাবে বোঝাতে চান না, কিন্তু তিনি তার কর্ম দিয়ে সেই মানবাধিকার যে প্রকাশ সেটা তার সারা বাংলাদেশে রেখে চলেছেন। তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশে সামাজিক, মানবিক ও রাজনৈতিক কার্যক্রমগুলো করে যাচ্ছি। আমিনুল হক বলেন, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে আপনার পাশের লোকটি ভালো আছে কিনা। আপনি শুধু নিজে ভালো থাকলেই হবে না, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তারা ভালো আছে কিনা সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের। ইসলাম এটাই বলে। আমরা বিশ্বাস করি এই মানবিকতাটা বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দের ভিতরে রয়েছে। রূপনগর আবাসিক জনকল্যাণ বাড়ি মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহ আলম মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক প্রমুখ।